আসসালামু আলাইকুম। আমি রত্না। স্বাগতম রত্নাস লাইফ 007 এ। আমি আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আমি আজকে বানাবো বাকরখানি। এটা বিকেলে চায়ের আড্ডার সাথে এক্কেবারেই জমে যাবে। অনেকেরই পছন্দ হয় এই বাকরখানি। আবার অনেকেই জানে না বাসায় কিভাবে এই বাকরখানি তৈরি করতে হয়। তাই আশা করছি আজকের এই রেসিপি ভালো লাগবে সবার কাছে। আর বাকরখানিটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছে। সেই সাথে প্রতিটা পরত কিন্তু দেখা যাচ্ছে। চলুন তাহলে বাকরখানিটা বানাতে থাকি। আর আমি এখন বাকরখানি বানানোর জন্য নিয়ে নিচ্ছি ময়দা, 2 কাপ ময়দা। আর এখানে দিয়ে দিচ্ছি লবণ আর রান্নার রেগুলার তেল দিয়ে ভালো করে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এর জন্য ভালো করে তেলটা ময়দার সাথে মাখিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে মাখাচ্ছি। এরকম ভালো করে তেলের সাথে ময়দাটা মিশিয়ে নিতে হবে। আর এই দেখুন এইভাবে চাপ দিলে একটা চাপ দিয়েই বোঝা যাবে যে হয়ে গেছে। এবার আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। পানিটা একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। দেখুন এরকম ডো বানাবো। আর এই ডোটা আমি রেস্টে রেখে দিলাম। আর এইদিকে হচ্ছে আমি তেলটা রেডি করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি রান্নার রেগুলার তেল আর দিয়ে দিলাম একটা ডালটা। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। আমি এবার একটা বড় রুটি বেলে নিব। দেখুন আমি কোন প্রসেসে বাকরখানিটা বানাচ্ছি। রুটিটা আমি বড় করে আগে বেলে নিব। তোমার রুটিটা বেলা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম ডালডা আর তেলের মিশ্রণ দিয়ে ভালো করে হাত দিয়ে চারদিকে লাগিয়ে নিতে হবে। তারপর এর উপরে দিয়ে দিতে হবে ছড়িয়ে ময়দা দিয়ে ভালো করে চারদিকে লাগিয়ে দিতে হবে। এরপর আমি আবারও দিয়ে দিব তেল। এদিকে আমার ছোট মেয়েও আমার সাথে কাজ করছিল। এবার আমি দিয়ে দিলাম তেল, দিয়ে আবার দিয়ে দিব ময়দা। এইভাবে 2 বার করে তেল আর 2 বার করে ময়দা দিতে হবে। এবার আমি এরকম করে রুটিটা এক পাশ থেকে আরেক পাশে উল্টে নিলাম। নিয়ে এই পাশেও সেম প্রসেসে আমি তেল আর ময়দা অ্যাড করব। 2 বার তেল দিব আর 2 বার ময়দা দিব, দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এবার আমি আবারও ময়দা দিয়ে দিচ্ছি। এর উপর আবার দিয়ে দিব তেল। তেল দিয়ে এবার আবার দিয়ে দিব এখানে ময়দা। এবার হচ্ছে আমি রুটিটা আবার হচ্ছে উল্টিয়ে নিব। এই কোণা থেকে ওই কোণায় দিয়ে দিব, দিয়ে রুটিটা হচ্ছে লাস্ট ফিনিশিং দিব। এভাবে কিন্তু আমি 2 বার করেই তেল আর 2 বার করে ময়দা লাগিয়ে নিচ্ছি। এবার আমি এই কোণা থেকে উপরে দিব, আবার এই কোণা থেকে উপরে রুটিটা দিয়ে দিব। দিয়ে হচ্ছে উপরে আবার সেম প্রসেসে তেল দিব। তারপর এখানে আবার ময়দা ছিটিয়ে দিব। এবার আমি আবারও তেল দিয়ে দিব। তেল দিয়ে এবার আবার তেলটা ভালো করে মাখিয়ে নিব। নিয়ে আবার হচ্ছে এখানে ময়দা দিয়ে দিব। এবার হচ্ছে আমি একটা রোলের মতো করে নিব। দেখুন এরকম রোল
করে নিব। নিয়ে এবার আমি ছোট ছোট লেচি কেটে নিব। আমি এরকম করে লেচি কেটে নিব। নিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ছোট ডো তৈরি করে নেব। এই প্রসেসে করলে কিন্তু লেয়ারগুলো ঠিক থাকবে, ভিতরে লেয়ারগুলো ঠিক থাকবে। এই দেখুন আমি এরকম হাতের সাহায্যে করে নিচ্ছি। এবার আমি বাকরখানির শেপ দিয়ে নেব। দেখুন আমি এরকম বানিয়ে নিচ্ছি। এবার আমি এটা কেটে নিব, মাঝখানে বাকরখানির মতোই কেটে নিব। দেখুন আমি এরকম করে কেটে নিচ্ছি। এরকম করে আমি সবগুলোই বাকরখানি বানিয়ে নিব। এবার আমি চলে যাব চুলাতে। আমি সরাসরি কড়াইতেই দিয়ে দিলাম, আপনারা চাইলে একটা প্লেটেও দিতে পারেন। আমি এটা চুলায় তৈরি করব, এর জন্য আমি সরাসরি দিয়ে দিছি। দেখুন আমি উল্টিয়ে দিয়েছি, এক পাশটা হয়ে গেছে, আমি আরেক পাশটা উল্টিয়ে দিয়েছি। তাহলে দুই পাশেই সুন্দর কালার হবে। এই দেখুন দুই পাশেই সুন্দর কালার হয়েছে। এভাবে সবগুলোই এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে পাল্টিয়ে আমি একটু ভেজে নিব। আর দেখুন কি সুন্দর আমার বাকরখানিটা হয়ে গেছে। চুলাতে এত সুন্দর বাকরখানি আপনারা এইভাবেই করে নিতে পারেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন আরও কোন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।